একটা বুদ্ধি দি। কি কাজ করিস? চাকরি করিস বা পড়াশোনা কিছু করিস তো? স্কুলে পড়ে বাচ্চা ছেলে, কি করিস বল না, বল না। ফার্স্ট ইয়ারে পড়িস, পড়াশোনা করিস, জীবনে এমন কিছু কর যাতে তোর রোজগার বা তোর বাবার রোজগারে অন্য মেয়ের পিছনে তোকে ঘুরতে না হয়। জীবনে এমন কি হাসবেন না, জীবনে এমন কিছু কর যাতে তোর কাজের স্বীকৃতিতে বাকি 5 জন তোর পেছনে ঘুরে। আমি বিশ্বাস করুন, জীবনে অনেকবার ব্যথা পেয়েছি, শুধু যে ব্যক্তি জীবনে এমন নয়, কর্মজীবনেও হেরেছি। আর হেরে তো যেতেই হবে। আরে জীবনে যদি না হেরে যাওয়া আসে তাহলে জিতে যাওয়ার মজা নেই। মনে রাখবেন, যতবার হারবেন ততবার শিখবেন, এবং যখন শিখবেন অনেক বেশি শক্ত হয়ে জিতবেন, আর আপনাকে ফেলার ক্ষমতা কারো থাকবে। যে মানুষটা বরাবর জিতে আসে তার কাছে কোনো মজা নেই, কারণ সে তো বরাবর জিতেই আসে, একইভাবে গতানুগতিক চলছে। যে হেরে গেছে সে জানে আসল জেতার মজা কি, কারণ রাতের অন্ধকার আসে বলে পরের দিন সকালের গুরুত্ব আছে, ঠিক কি না? আর যে কোনো ভালো কাজের আগে মনে রাখবেন, 2 পা পেছনোর দরকার আছে। 2 পা পিছিয়ে দেখে নিন বাকি পরিস্থিতি। যখন আপনি পেছবেন দেখবেন আপনি একটু পিছিয়ে গেছেন, আপনার আত্মীয় স্বজনরা আপনাকে গালি দিতে চাইবে না। তাই নিজেকে প্রথম সারিতে নিয়ে যাওয়ার আগে একবার লাস্ট বেঞ্চে বসে দেখুন আপনার নামে কে কে গালাগাল করছে। অনেক বড় লেসন কিন্তু। আমি জানি আপনারা আমার থেকে অনেক বেশি জ্ঞান সমৃদ্ধ, কিন্তু আমি অনেক হেরেছি জীবনে। আমার মনে হয়েছে আমাকে আপনারা ভালোবাসেন তো, নইলে এত রাত্রিবেলায় ঠান্ডার মধ্যে কেন বসে আছেন? ভালোবেসে বসে আছেন।